আপনি কি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ছেন? তবুও মনে শান্তি নেই, রিজিক বাড়ছে না, সমস্যা যেন কমছেই না। হয়তো আপনি ভাবছেন, আমি এত ইস্তেগফার করি, তবুও আল্লাহ কেন আমার অবস্থা বদলাচ্ছেন না? কিন্তু একটা বিষয় কি ভেবে দেখেছেন? শুধু মুখে ইস্তেগফার বললেই হয় না। ইস্তেগফারের সাথে লাগে এই তিনটি বিষয়: সত্যিকারের তওবা, হারাম থেকে দূরে থাকা, আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। অনেক সময় আমরা গুনাহ ছাড়তেই চাই না, মানুষের হক নষ্ট করি, নামাজে গাফলতি করি, আবার চাই একদিনেই সব বদলে যাক। ইস্তেগফার এমন একটি আমল যা শুধু মুখের শব্দ নয়, এটি হৃদয়ের কান্না। যখন বান্দা ভেঙে পড়ে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন, তখন আসমানের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। তাহলে কেন ফল পাচ্ছেন না? কারণ হয়তো আল্লাহ আপনার দোয়া দেরিতে কবুল করছেন, যাতে আপনি তার আরো কাছে আসেন। হয়তো আপনার জন্য আরো অনেক ভালো কিছু জমা রাখা হয়েছে। আর হয়তো আল্লাহ দেখছেন আপনি শুধু মুখে ইস্তেগফার করছেন নাকি সত্যিই বদলাতে চাইছেন। আজ থেকে শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন না, গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিন। নামাজ ঠিক করুন, হারাম সম্পর্ক ছাড়ুন, মানুষকে কষ্ট দেয়া বন্ধ করুন। তারপর দেখবেন যে জীবন অন্ধকার লাগতো, সেই জীবনেই আল্লাহ নূর দিয়ে দেবেন। শেষ কথা, সবকিছুতে আল্লাহর উপর ভরসা রাখুন। দেওয়ার মালিকও তিনি, নেয়ার মালিকও তিনি। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন আর তওবা করুন, তিনি সব ঠিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।